কাঠগড়ায় কালনার তৃণমূল বিধায়ক অভিযোগ নিতেই রাজি নয় কালনা থানা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরের হস্তক্ষেপে অভিযোগ জমা পড়ল পুলিশ সুপারের কাছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। যা নিয়ে এদিন বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি জানান, আমিও চাই সত্যটি উদ্ঘাটন হোক। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন এসপি সাহেবের দফতরে অভিযোগ জমা পড়েছে। 2016 সাল থেকে কিছু তৃণমূলের মুখোশধারী মানুষ এবং ঋষিকেশ দাস আমার পরিবারটিকে এবং আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, আমাকে শেষ করার চক্রান্ত চালাচ্ছে। ঋষিকেশ দাসের ছেলে জলে ডুবে মারা যান, তারপর আমার ছেলে সহ মোট 3 জনের নামে খুনের অভিযোগ হয়। যদিও বিধায়কের দাবি মামলাটিতে বেকসুর খালাস পেয়েছেন তার ছেলে। যে বিষয়টি নিয়ে ঋষিকেশের অভিযোগ করছে, আমি ওর বিরুদ্ধে কালনা থানায় আগেই অভিযোগ করেছি। রাতে নেশাগ্রস্ত অবস্থায় আমার বাড়ির সামনে এসে ঝামেলা অশান্তি করছে সে। ওই কালনা শহরের তৃণমূল কর্মী ঋষিকেশ দাস একটা অভিযোগ পুলিশ সুপারের কাছে করেছেন। সেখানে বলছে যে একটি মামলা তুলে নেওয়ার জন্য আপনি চাপ দিচ্ছেন। প্রথমেই একটা বিষয় আপনাদেরকে খণ্ডন করি, ঋষিকেশ দাস তৃণমূলের কর্মী না। ঋষিকেশ দাস হচ্ছে এখানে যে 2021 সালে বিজেপি করতেন এবং 2024 সালেও 21 সালে হচ্ছে এখানে যে তিনি তৎকালীন যিনি বিজেপির প্রার্থী, তার সঙ্গে আমি বিভিন্ন জায়গায় আপনাদেরকে ছবি দেখিয়ে দেবো, প্রচারেও ছিলেন। এবং তার স্ত্রী কেতকী দাস হচ্ছে এখানে যে বিশ্বজিৎ কুণ্ডুরে বিভিন্ন জায়গায় সভা আন্দোলন থেকে শুরু করে নানান ধরনের প্রোগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তার ছবি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তাই ঋষিকেশ দাস হচ্ছে কিনা যে তৃণমূলের কর্মীরা, ঋষিকেশ দাস হচ্ছে কিনা যে বিজেপির কর্মী, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কিনা যে আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন, ঋষিকেশ দাস একটা অভিযোগ করেছে 2016-র একটি ঘটনা। 2016 সালে যখন ঘটনাটা ঘটেছিল তখন আমি আপনাদের সামনেই বলেছিলাম যে একটা সাজানো গোজানো ঘটনা। এই ঘটনার সঙ্গে যাদেরকে নাম জড়াচ্ছে তারা কেউ যুক্ত না, কারণ ওর ছেলের মৃত্যুর সঙ্গে যে 3 জনের নাম দিয়েছিল তারা কোনো রকমভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত না। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবার জন্য তৎকালীন যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি শুধুমাত্র আমাকে হেয় প্রতিপূর্ণ করবার জন্য, কারণ 2016 সালের নির্বাচনে জেতার পর থেকেই তৎকালীন যিনি বিধায়ক তিনি হচ্ছেন কিনা যে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং পরবর্তীকালে আপনারা দেখেছিলেন যে 2019 কিংবা 20 সালে তিনি বিজেপিতে জয়েনও করে। সেই সময় আমাকে হেয় প্রতিপূর্ণ করবার জন্য আমার ছেলের নাম, তখন আমার ছেলে 18 বছর বয়সও হয়নি, আমার ছেলের নাম সহ একজন কাউন্সিলর এবং আরেকটি ছেলের নাম যুক্ত করে এই ঘটনার সঙ্গে। এবং তখন আমি বারবার করে বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে আমার ছেলে এবং যে 2টো ছেলের নাম জড়ানো হচ্ছে এটা ঘটনাই না, ঘটনাটা অন্য কিছু আছে, এটা একটা তদন্ত হওয়া দরকার আছে। কালনা থানা প্রথমে তদন্ত করে, পরবর্তীকালে হচ্ছে কিনা যে সিআইডি এর তদন্ত ভার নেয় প্রচণ্ড চাপের কাছে, কারণ কালনায় সেই সময় প্রচুর মিছিল মিটিং হয়েছে, আপনারা দেখেছেন। সেই মিছিল মিটিং হওয়ার পর সিআইডি তার তদন্ত ভার নেয়। সিআইডি তদন্ত করে তদন্তের রিপোর্ট হচ্ছে কিনা যে মহামান্য আদালতে কালনা এবং হচ্ছে কিনা যে বর্ধমানের জুবিনিয়ালে তারা জমা দেয়। এবং পরবর্তীকালে তদন্ত এবং সাক্ষী হওয়ার পর দেখা গেছে যে আমি যে প্রথম থেকে যে দাবিটা করে আসছিলাম সেটাই সঠিক। কারণ হচ্ছে কিনা যে আজ থেকে প্রায় 2 বছর আগে আমার ছেলে এই কেসটা থেকে একদম বেকসুর খালাস হয় এবং হচ্ছে কিনা যে এই ঘটনার সঙ্গে যে সে যুক্ত না সেটা মহামান্য আদালত বলে দেয় সাক্ষী গ্রহণের পর। এখন বিষয় হচ্ছে কিনা যে কেসটা 2 বছর আগে মিটে গেছে, সেই কেসটা তোলবার জন্য কেন আমি ওকে চাপ সৃষ্টি করব? আমার কাছে একটা প্রশ্ন। সেই কেস তোলার জন্য আমি কেন ঋষিকেশ দাসকে টাকার অফার করতে যাব? যে কেসটা 2 বছর আগে মিটে গেছে, তারা জানে না যে 2 বছর আগে এই কেসটা মিটে গেছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কিনা যে রাত্রির 1টার সময়, আপনারা বলুন রাত্রির 1টার সময় আমার বাড়ির সামনে ঋষিকেশ দাস এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। কাকে? তাকে আমার কাছে ভিডিও আছে, তাকে যখন প্রশ্ন করা হয় সে বলছে কিনা যে কুকুরকে নাকি গালিগালাজ দিচ্ছে। আমার বাড়ির সামনে এসে রাস্তার কুকুরকে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে এবং যখন গালিগালাজ দিচ্ছে আমি কিছুই করিনি, আপনারা ভিডিওটা দেখলেও দেখতে পাবেন। আমি থানায় ফোন করেছি, কালনা থানা থেকে এসে ঋষিকেশ দাসকে তুলে নিয়ে গেছে। আমি পরের দিন একটা প্লেন ডায়েরি এফআইআর করি, কালনা থানা সেটা এফআইআর করে একটা যে ঘটনাটা ঘটেছে আমি সেটা লিখেছি। আমি কিন্তু ঋষিকেশ দাসের বিরুদ্ধে কোনো ফাঁসাবাদ বলে কোনো একটা চক্রান্তকারী যে ও আমার কাছে এসেছিল, ও এই অস্ত্র নিয়ে এসেছিল, আমি এগুলো কিচ্ছু লিখিনি। যে কাজটি ও করেছে সেই কাজটি লিখেছি। আমার কাছে ভিডিও ছিল, সেই ভিডিও কালনা থানায় আমি দেখিয়েছি। দেখানোর পর হচ্ছে কেন যে কালনা থানার অফিসার সেই সময় ঋষিকেশ দাসকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে একদিন হাজতবাস করে, পরের দিনও জামিন হয়। জামিন পাওয়ার পর আবার নতুন করে নাটক শুরু করেছে এবং এর সঙ্গে আমি বলতে পারি কিছু লোক আছে যারা হচ্ছে প্রকাশ্যে আসছে না,
কারণ সিদ্ধেশ্বরী মোড়ে দাঁড়িয়ে তো দেখি কারা কারা হচ্ছে কিনা যে তাকে মদত দেয়। কিছু লোকজন আছে তারা হচ্ছে কিনা যে ওকে কন্টিনিউ মদত দিয়ে যাচ্ছে। আর যে কথাটাও বলছে বারবার, মানে আপনাদের মাধ্যম দিয়েই বলা আর কি, যে আমি ওকে হুমকি দিচ্ছি, আমি ওর পরিবারটাকে যাচ্ছে তাই করবার চেষ্টা করছি। দেখুন 2021 সাল থেকে আমি বিধায়ক রয়েছি। 2021 সালে আমি কিছু করলাম না, 2022 আমি ওকে কোনো হুমকি দিলাম না, 2023 আমি হুমকি দিলাম না, 2024 আমি হুমকি দিলাম না, 2025 হুমকি দিচ্ছি যখন এই কেসের রায় বেরিয়ে গেছে, আমার ফেভারে রায়। আর হচ্ছে কিনা যে 8-9 মাস পরে হচ্ছে বিধানসভা ভোট, ঠিক এই সময় আমি ওকে হুমকি দিলাম। তাই আপনারা ভালো করে একটু ব্যাপারটা বুঝুন, তাহলেই সঠিক উত্তর এসে যাবে। এই করে কিছু দমানো যায় না মানুষকে। কোনো মানুষকে যদি মনে হয় যে তাকে রাজনৈতিকগতভাবে পরাজয় করবো, সেটা রাজনৈতিকগতভাবেই করতে হয়। মিথ্যা কথা বলে কোনো মানুষকে পরাস্ত বা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করা যায় না। এই প্রসঙ্গে ঋষিকেশ দাস তিনি এদিন বুধবার তিনি বলেন, বিধায়ক আমায় ধরে মেরেছে। আমি সেই অভিযোগ কালনা থানায় জানাতে গেলে আমার অভিযোগ না নিয়ে আমাকেই গ্রেফতার করে পুলিশ। আমি বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দফতর মারফত এসপির কাছে অভিযোগ জানিয়েছি। বিধায়কের তার ছেলের বেকসুর খালাস পেয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বেকসুর মানেই বিধায়ক জানেন না ওনার শিক্ষার অভাব রয়েছে। আপনাকে কেন মুখ্যমন্ত্রীর থ্রু দিয়ে এসপির কাছে যেতে হয়েছিল এবং কি কারণে যেতে হয়েছিল? লোকাল থানা আমার অভিযোগ নেয়নি, মানে বিধায়ক আমাকে বর্তমানে মেরে ফেলার চক্রান্ত করছে। কারণ আমাকে পয়সার অফার করেছে অনেকবার, আমি অ্যাকসেপ্ট করিনি। এখন আমাকে মেরে ফেলার, মানে যেহেতু বিধায়কের ছেলে আমার ছেলের হত্যাকাণ্ডের মেন অ্যাকিউজড অ্যাকর্ডিং টু সিআইডি ইনভেস্টিগেশন, সেহেতু এখন আমাকে মানে এনি হাউ মেরে ফেলবে, এইটাই ওর উদ্দেশ্য। এই অভিযোগটা আমি কালনা থানায় আমাকে 14 তারিখের রাতে বিধায়ক ধরে মারলো। আমি কালনা থানায় জানাতে গেলাম অভিযোগ, আমার অভিযোগটা নিল না, অথচ আমাকে মারলো, আবার পুলিশ দিয়ে আমাকে অ্যারেস্ট করালো। যাই হোক, পরের দিনে কালনা কোর্ট আমাকে জামিন দিয়ে দিয়েছে। দিয়ে আমি বিধায়কের এগেনস্টে যখন কমপ্লেন করতে গেলাম, আমার কমপ্লেন মানে থানা নিল না, আমাকে বাধ্য হয়ে সিএমের কাছে যেতে হবে। সিএম এসপির কাছে পাঠালো। বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে ওনার ছেলে বেকসুর খালাস পেয়ে গেছে, তো আপনি এটা মানে মিথ্যে কথা বলছেন, কি বলবেন? মানে বিধায়কের শিক্ষার অভাব আছে, বেকসুর মানেটাই উনি জানেন না, ঠিক আছে? বেকসুর থাকলে ওনার কাছে ক্লিন চিট থাকবে, আর বেকসুর যদি হয় তাহলে আমার এগেনস্টে উনি মানহানির মামলার কোর্টে ঘুরে বেড়ান। উনি অবশ্যই আমার এগেনস্টে মানহানি করতেন। কি চাইছেন এখন? সুবিচার চাইছি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।